Assalamu alaikum, dear student. How are you? Tarif? I'm fine, sir. Okay, Alhamdulillah, I'm also fine. Today we will discuss with you about 39 model test, BF Shine College, Tesga, Dhaka. This is a review class. Okay, very beginning of my class, I'd like to share with you about first passage. So first passage. First passage is about importance of learning English. Importance of learning English. Why should we learn English? আমাদের কেন ইংলিশ শেখা উচিত? Do you know Tarif about that? Because it is an international language and it is useful in maximum part of our life as well as going abroad or take chance in an important office. Definitely, exactly. You are absolutely correct. So, if you want to get higher education, if you want to get better job with better salary, if you want to develop our commercial system, whatever you have done or whatever you will do in future, that is expandly, that is broadly, that is developmentally. So you have to learn English. আজকে আমি ইংলিশ শিখলাম না, বাট আমি ব্যবসা করব, বিশাল বড় একটা ব্যবসা আমার থাকবে। আমি বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িকভাবে ডেভেলপ করব, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব। Can you do that without learning English? No, sir. No, definitely not. If you want to get good job with better salary, then you have to learn English. তাহলে আমরা বলছি যে ইংরেজির যে বেসিকটা বা ইংরেজির যে গুরুত্বটা সব জায়গাতেই রয়েছে, সব ক্ষেত্রে রয়েছে। আমাদের ইংরেজি ছাড়া এক মুহূর্ত চলা যাবে না। এজন্য আমাদের প্রত্যেককেই ইংরেজিটা শেখাই লাগবে, এতে কোনো সন্দেহ আমাদের নেই। তাহলে আমরা সরাসরি আমরা কোশ্চেনে চলে যাবো, এমসিকিউ চলে যাবো। এক নম্বরে যে নম্বর আমরা চলে যাবো, এক নম্বর আমরা এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি। দেখো মানে লেখা আছে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস বিকজ চারটা অপশন রয়েছে। এক নম্বর বলছে উই নিড ইট টু ভিজিট ফরেন কান্ট্রি, আমাদের কি প্রয়োজন আছে বিদেশি দেশ ভ্রমণ করার। দুই নম্বর অপশন স্যার, বলো আবার বলো। অপশন 2, we need it for getting good jobs at home and abroad and communicate with foreign people. Definitely, we need it for getting good job at home and abroad and communicate with foreign people. আমরা বাইরের দেশে যাব, কথা বলবো, আলোচনা করব, কমিউনিকেট করব, বিদেশে যে আমরা চাকরি বাকরি করব, বিদেশে যে আমরা ব্যবসা বাণিজ্য করব, সব ক্ষেত্রে আমাদের ইংরেজিটা জানতে হবে। আমি এটা বাদই দিই, আজকে বর্তমানে তুমি যদি ইংরেজি জানা একজন ব্যক্তি হও, তুমি স্মার্ট ম্যান। আর তুমি যদি ইংরেজি না জানো, তোমাকে পাত্তাই দিবে না, দিবে না। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমাকে তাল মিলে চলতে হবে, যুগের সাথে তোমাকে তাল মিলে চলতে হবে। যাই হোক, আমরা 2 নম্বরে যাই। দেখো বি নাম্বারটা, এ কমন ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ। তাহলে কমন ল্যাঙ্গুয়েজ কোনটা? কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। দেখো আজকে যদি ইংরেজি দেখো, ইন্ডিয়াতে 29টা প্রদেশ আছে, তাই না? বলো, এই 29টা প্রদেশের এক একটা প্রদেশের ভাষা এক একটা, কিন্তু ওরা সবাই ইংলিশটা খুব ভালো জানে। ম্যাক্সিমাম ইন্ডিয়ান ইংলিশটা খুব ভালো বোঝে এবং খুব ভালো জানে, যার জন্য তাদের কমিউনিকেট করতে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? আমার দেশে যদি তুমি মনে করো, তুমি ধরো আমরা তো বাঙালি, আমাদের একটা ভাষা, ঠিক আছে? তারপরও বিভিন্ন অঞ্চল আছে, বরিশাল বলো, পটুয়াখালী, ওই সাইডে ভাষাদের বাংলা ভাষা ভালো বোঝা যাবে না। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ওয়ে যদি থাকে আমাদের, তাহলে ইংলিশ জানতে হবে। 2 নম্বর দেখো, which of the following has the closest meaning of the word whole used line? এখানে হোল কথাটা বলতে সম্পূর্ণ বা এন্টায়ার, উত্তরটা কি বলো তারিফ? এন্টায়ার স্যার, মানে সমগ্র। কে নামে একটা একজন আসছে, কে হু ইজ কে?
আবার চলে গেল। চলে গেছে স্যার। হ্যাঁ, এই তোমার নাম কি করতে লিখে আমার কাছে আসো, এক্ষুনি আসো। এরপরে দেখো ডি নম্বরে বলতেছি যে দ্য মোস্ট ইউজফুল ফাংশন অফ ইংলিশ ইজ it enable people to read English magazine. It create opportunity to communicating with people of other country, easy communication with foreigner, and getting ample chance employment home and everything. এই 3 নম্বরটা তোমার সঠিক উত্তর। Yes sir. এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বর is the most useful function of English is, আচ্ছা বললাম in the global context English is needed, এটা বলো তারিখ বলো এটা কি নম্বরটা? Sir, 2 হবে for personal, social, national and international purposes. সুন্দর হয়েছে। সব ক্ষেত্রে ইংরেজির একটা আমাদের উদ্দেশ্য রয়েছে, সব ক্ষেত্রে গ্লোবাল কনটেক্সটে সব ক্ষেত্রে ইংরেজির প্রয়োজন রয়েছে, সেটা পার্সোনাল হোক, সোশ্যাল হোক, ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক, সব ক্ষেত্রে। আচ্ছা এই এগুলোর মানে বলো তো তারিখ, যে ফর পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল পারপাস মানে? ফর পার্সোনাল মানে ব্যক্তিগত কারণে, সোশিয়াল মানে সামাজিক, ন্যাশনাল মানে জাতীয় এবং ইন্টারন্যাশনাল পারপাসেস মানে আন্তর্জাতিক উদ্দেশ্যে। সুন্দর হয়েছে। ইন এস নম্বর দেখো, ইংলিশ ইজ আ ড্যাশ ফর অল নেশন, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, নট এসেনশিয়াল, ফেক, জেনুইন। কোনটা হবে তারিখ? জেনুইন, জেনুইন স্যার। এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা 1 নম্বর। তাহলে আমরা বললাম লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি? এটা মানে তোমার হচ্ছে খুব আবশ্যক, খুবই প্রয়োজন, নেসেসারি, এসেনশিয়াল। জি নম্বর দেখো, স্টুডেন্ট লার্নিং ইংলিশ ফর 12 to 14 years cannot manage a good job because they fail to learn English effectively, তাই না? Yes sir. তাহলে আমরা এখানকার সবকটা আমরা উত্তর দিলাম। এখন তুমি শুধু উত্তরগুলো বলবা, 1 নম্বর থেকে শুধু উত্তরগুলো বলবা, বলো। স্যার এ নাম্বার आंसर হবে 2 স্যার। সেন্টেন্স বলবো কি? সেন্টেন্সটা তো We need it for getting good jobs at home and abroad and communicating with foreign people. তারপর স্যার বি নাম্বার হবে 4 মানে ইংলিশ। সি নাম্বার হবে এটা হচ্ছে ইন্টার। তারপর স্যার ডি নাম্বার দি মোস্ট ইউজফুল ফাংশন অফ ইংলিশ ইজ easy communication with foreigners and getting ample chance of employment at home and abroad. Sir, ample মানে কি? আচ্ছা, getting ample chance, সুযোগ্য, খুব মানে দুরূহ, যেটাকে বলি আমরা দুর্লভ। There was E number in the global context, English is needed for personal, social, national and international purposes. If number English is a dash for English is a lingua franca for all nations. Students learning English for 12 to 14 years cannot manage a good job because they fail to learn effective English. সুন্দর আছে, ফাইন, সুন্দর আছে। আচ্ছা এবার আমরা 2 নম্বরটা আলোচনা করি। 2 নম্বরটা আলোচনা করি, চলো আমরা এবার 2 নম্বরটা আলোচনা করব, ওপেন ডেট কোশ্চেন। open-ended question. 2 নম্বরে দেখো লেখা আছে, from your reading the paragraph 1 of the passage, write down how we can communicate with the whole world. এটা তো খুব সহজ, এর কোনো প্রবলেম আছে? No sir. If we know English frequently, if we communicate in English frequently, then we communicate whole of the world. The whole world. So English language. Okay. And this is a good news for millions of unemployed youth. Why does author says this? Explain in the word. তুমি কত বড় explain? If unemployment youth know English frequently that and try to get an important jobs, that will the good news for them. সুন্দর হয়েছে। এই কথা বলা হচ্ছে যে যারা বেকার যুবক তাদের জন্য একটা ভালো সংবাদ, যদি তারা ইংরেজি জানে, যদি তারা ইংরেজি শিখতে পারে, তাহলে কিন্তু তারা ভালো একটা জব পাবে। কেমন করে দেখো, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের বাংলাদেশের শ্রম কিন্তু অনেক সস্তা অন্যান্য দেশের তুলনায়। হ্যাঁ, এখন ধরো তুমি চীনে গেলা
বা তুমি মিডল ইস্ট কান্ট্রি, মধ্যপ্রাচ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্যে তুমি মনে করো যে কি বলে সিরিয়া বলো বা সৌদি আরব বলো বা দুবাই বলো, কাতার বলো, যেকোনো দেশে তুমি গেলা, সেখানে আমাদের দেশের মানুষজন খুব অ্যাক্টিভ, খুব স্ট্রং এবং খুব তারা কাজে খুব পটু। অন্য দেশের তুলনায় কিন্তু তারা অন্যান্য দেশের লোকজন এত কাজ কর্মে এত স্ট্রং বা এত অ্যাক্টিভ না। এখন দেখো সৌদি আরব বা যদি অন্য কোনো দেশের কথা বলি, ইউরোপীয় কান্ট্রি, ইংল্যান্ড বলো বা হল্যান্ড বা ইউরোপের যে কোনো কান্ট্রির কথা যদি চিন্তা করি, ওরা দেখবে যে বাংলাদেশের শ্রমিককে আমি বেতনও কম দিব, আবার বেশি করে খাটাবো, শ্রম বেশি করে পাবো, তাহলে আমার দুটো লাভ, বেতনও কম দিচ্ছে এটা একটা লাভ, আবার মনে করতে খাটাচ্ছে, আবার টাকা আবার কাজও করতে বেশি, এটা একটা লাভ। এই জন্য কিন্তু লেখক, এটা নেগেটিভ একটা ভিউ, পজিটিভ অনেক আছে। শিক্ষিত হয়ে তুমি যদি যেতে চাও, শিক্ষিত হয়ে গেলে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। এখন এই যে শিক্ষিত যারা বেকার, যারা মনে করো একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করার পরে তার চাকরি হচ্ছে না, সে ইংলিশ যদি কোর্স কমপ্লিট করে, ইংলিশ যদি জানে, এখন দেখা যাচ্ছে ইউরোপের কোনো কান্ট্রি যদি যেতে পারে, সে যদি ওখানে গিয়ে যদি বাগান দেখাশোনাও করে, বাগান দেখাশোনা যদি করে, তার কিন্তু অনেক টাকা ইনকাম হবে, অনেক বাংলাদেশি টাকায় মোটামুটি 90,000 বা 1,00,000 টাকা সে পার মান্থ পাবে। কারণ ওখানে তোমার কাজের লোক কম, টাকা বেশি, বুঝতে পারলাম? সবার কাছে টাকা, সবার কাছে টাকা, কাজ করবে কে? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলতেছে হাউ ক্যান উই লার্ন কমিউনিকেটিভ ইংলিশ, কিভাবে আমরা লার্ন করব? তাহলে আমরা আমাদের if we want to learn communicative English, we have to practice and practice, firstly. Secondly, আচ্ছা, ফার্স্টলি আমরা বলি we have to know lot of vocabulary, আমাদেরকে vocabulary জানতে হবে, শব্দ জানতে হবে। Secondly, we have to communicate to each other in English, আমাকে কমিউনিকেট করতে হবে ইংলিশের সাথে। আমি খুব ওয়ার্ড জানি কিন্তু কমিউনিকেট করি না, তাহলে কিন্তু হবে না। সো we have to communicate to each other in English. 3 নম্বরটা হচ্ছে we have to know the basic grammar rules of English. তা 3টা কথা বললাম, একটা হচ্ছে প্রথমত ওয়ার্ড জানতে হবে, দ্বিতীয়ত বেসিক রুলস জানতে হবে, তৃতীয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না, ভুলে যাবো স্যার। Describe in a brief why common language is needed to communicate with the people of the world. কেন এটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার? কারণ because in the world there are different kinds of language, different kinds of nation are living in this world, তাই না? Different kinds of nation, different kinds of language living in the world. When we communicate with them, then we should take common language. We should use the common language for communicating. যখন আমি তোমার সাথে কথা বলতে যাব, তুমি চাইনিজ হও, আমি বাঙালি হই, আমি তোমার চাইনিজ জানি না, তুমি আমার বাংলা জানো না, তাহলে আমাদের মধ্যে কমন ল্যাঙ্গুয়েজ কোনটা? তুমি ইংলিশ জানো, আমি ইংলিশ, স্যার। We can communicate to each other. Clear ব্যাপারটা? Yes sir. How can English help Bangladesh as a whole? মোটার উপরে বাংলাদেশকে কিভাবে সাহায্য করছে ইংরেজি? Definitely English can help Bangladesh a lot of by huge way. For example, to learn English, a man can go abroad to get a good job. After getting job, that man sends money to the country. তাই না বলো? Yes sir. যারা বিদেশে থাকছে তারা মনে করো দেশ থেকে টাকা পাঠাচ্ছে, সে টাকার আমরা পাচ্ছি না, সে টাকার যে ভ্যাট বলো বা কারেন্সি বলো, রেমিটেন্স হচ্ছে স্যার, মুদ্রা আমরা পাচ্ছি, ঠিক আছে? এরপর আরো বিষয় আছে, যেমন ধরো একটা বিদেশ থেকে এক্সপার্ট আসলো, মনে করো তোমার মনে করো যে বিদ্যুতের মনে করো যে আগুন লাগে গেছে, কেউ বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার কেউ পারতেছে না কোনো কিছু করতে। একটা মনে করো আমেরিকা থেকে একটা ইঞ্জিনিয়ার চলে আসছে, আমেরিকার ইঞ্জিনিয়ার ওই ইংলিশ বাংলা শিখে আসে, তোমার এখানে আসবে না স্যার? তোমাকে ইংলিশে কথা বলবে, তখন ও তোমাকে যেটা বলবে তুমি মনে করো বুঝতে পারলো না, তাহলে ওকে ডেকে কোনো লাভ হলো তোমার? না স্যার, লাভ হলো না, ঠিক আছে? এই জন্য আমাদের সবাইকে ইংরেজি শিখতে হবে, ইংরেজি জানতে হবে। তো আমরা এবার 3 নম্বর পেজে চলে যাব।
কোশ্চেন নাম্বার 3 চলে যাব আমরা সেকেন্ড প্যাসেজ। স্যার 3 নম্বরে একটু সমস্যা বেশি হয়। 3 নম্বরে বেশি হয়, হ্যাঁ চলো একটা আলোচনা করি 3 নম্বরটা। সেকেন্ড প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ কোশ্চেন নাম্বার 3। সেকেন্ড প্যাসেজ কোশ্চেন নাম্বার 3 আমরা যেটা বলছি দেখো এখানে বলা হচ্ছে মে 1st ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে। দেখো এটা আমরা জানি সব প্যাসেজটা, আমি পড়তে যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। মে ডে ইজ এ রেড লেটার ডে ইন দা ড্যাশ অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। মেমরি হবে কি? তুমি এই 3 নম্বরটা আগে পড়বা, মানে ফুল স্টপ পর্যন্ত পড়বা। দেখো বলছে মে ডে ইজ এ রেড লেটার ডে। মে দিবসটা হচ্ছে একটা কি ঐতিহাসিক একটা দিবস বা স্মরণীয় একটা দিবস ইন দা ড্যাশ, এখানে হিস্ট্রি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রমজীবী মানুষের ইতিহাসে, শ্রমজীবী মানুষের ইতিহাসে এই মে ডে হচ্ছে একটা উল্লেখযোগ্য একটা দিন। দিস ডে রিমাইন্ড হবে, এই নাম্বারটা হিস্ট্রি, দুই নাম্বারটা হবে রিমাইন্ড। আর এই নাম্বার কি মেমরি হতে পারে? হ্যাঁ মেমরি হতে পারে, মেমরি, হ্যাঁ হতে পারে। যে বলতে পারি আমরা যে দা ওয়ার্ড মেড ইন দা মেমোরি অফ দা ওয়ার্কিং ক্লাস, হ্যাঁ হতে পারে, মেমোরি হতে পারে। আচ্ছা এরপরে বললাম দিস ডে রিমাইন্ডস, এস যোগ করতে হবে, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া। এই দিনটা আমাদেরকে মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়? violent struggle of the working with a view to gaining by achieving by gaining মানে অর্জন করা। তাহলে এই দিনটা আমাদেরকে মনে করিয়ে দেয় অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের যে দাবি ছিল সেই অধিকারগুলো পেয়েছি, অ্যাচিভ করতে পেরেছি, হ্যাঁ অর্জন করতে পেরেছি। On this day, HTC the worker dash out, brought out, bring থেকে brought out মানে বেরিয়ে পড়া। এই দিনে শ্রমিকরা বের হয়েছিল, একটা র্যালি বের করেছিল, র্যালি মানে মিছিল বের করেছিল, হ্যাঁ তারপরে কি and made protest against exploitation, exploitation, exploitation বা বলতে পারি ডমিনেশন, ডমিনেশন এটা মানেটা কি? অত্যাচার, শোষণ, বঞ্চনা, অত্যাচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়ে তারা মিছিল বের করেছিল। তাহলে প্রথমটা আমরা বললাম হিস্টরি বা মেমোরি, তারপরে এটা বললাম রিমাইন্ড মনে করিয়ে দেয়, তারপরেটা আমরা বললাম হচ্ছে গেইনিং করেছিল, তারপরটা বললাম ব্রট তারা বের করেছে একটা মিছিল, আর তারপরটা বললাম ডমিনেশন বা এক্সপ্লয়টেশন। বুঝা গেল? यस স্যার। আরে পড়ো। May Day is a red letter day in the memory or history of the working class people all over the world. This day reminds us of the valiant struggle of these workers with a view to gaining their rightful demands. On this day in 1886, the workers brought out a rally and made protest against domination. সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা 2 নম্বর শেষ করলাম। এখন আমরা চলে যাব থার্ড প্যাসেজে চলে যাব। থার্ড প্যাসেজ, আমরা থার্ড প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ, সুন্দর একটা প্যাসেজ। গুড সিটিজেন। 4 নম্বরে কি সিনটেক্স লেখা যাবে? 4 নম্বরে মানে হয়তো এই নাম্বার লিখছি, অনেক সিনটেক্স লেখা যাবে গ্যাপে? না, শুধু উত্তর লিখে তুমি দাগ দিবা। মনে করে এই যেমন এটা 1 নম্বর বলছি, 1 নম্বরে কি বলছে দেখো, 1 নম্বরে বলা হচ্ছে যে গুড কোয়ালিটিস আর ড্যাশ ইনটু অন। তুমি 4 নম্বর লিখবা
এক নম্বর লিখবা লিখবা ফাউন্ড শেষ মানে যে কোন কোনটাতে একটু মানে মনে হয় যে মানে কয়েকটা শব্দ অনেকটা বাক্যের মতো হবে এরকম মনে হয় কোন কোন অ্যানসারে 4 নম্বরে চার নম্বর উত্তর শেষ এই যে 4 নম্বরে একটা ফাউন্ড এর নিচে দাগ দিলে উত্তর হয়ে গেল ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এবার দেখো 2 নম্বর তো এক নম্বরটা বলছি গুড কোয়ালিটিস আর ফাউন্ড ইনটু ওয়ান ফ্রম দ্য ভেরি আর্লি স্টেট অফ লাইফ টু বি গুড সিটিজেন তুমি যদি ভালো নাগরিক হতে চাও তোমার ভিতরে গুণগুলো দেখা যায় প্রথমেই দেখা যাবে গুণগুলো তাহলে এক নম্বর আমরা বললাম ফাউন্ড 2 নম্বর দেখো প্যাট্রিজিয়াম দ্য ফার্স্ট and foremost duty of good citizen requires someone to have genuine love for his country what for the country 3 নম্বর বলছি what 3 নম্বর দেখো 3 নম্বর কি বলা হচ্ছে dash that can only nurture at home require someone to be honest or good in order to conduct his activities build a dash society তাহলে আমরা বি নম্বরে 3 নম্বরে বলছি honest 3 নম্বরে আমরা বলছি honesty হ্যাঁ তাহলে আমরা বলছি কি honesty that can only nurture at home তোমাকে সৎ থাকতে হবে এবং এই অনেস্টিটা তোমাকে নার্চার করা লাগবে নার্সিং করা লাগবে তোমার ছোটবেলা থেকে তুমি ধরো ছোটবেলা থেকে সারা তোমার মনে করো যে তোমার যখন ছোটবেলা থেকে বয়স তখন তুমি এর কাছে পেয়ারা ওর গাছের আম ওর গাছের লেবু এই তুমি করে বেড়ালা আর তুমি বড় হয়ে তুমি খুব অনেস্ট হবে কখনো না স্যার মানে অভ্যাসটা থেকেই যাবে তুমি আমাদের ক্লাসে দেখো না যারা মনে করো কথা বলে তারা কিন্তু আজীবনই ক্লাসে কথা বলে যায় ওই 6 এর কথা 7 এ বলেছে 8 এ বলেছে 9 এ বলেছে 10 এ বলেছে ও যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তখনও কথা বলবে তখন তো ক্লাসই করবে না স্যার হ্যাঁ এবং যখন চাকরি বাকরি যদি পায় চাকরি যখন করবে তখন মিটিং এ কথা বলবে বুঝেছো আর যে ছেলেটা 6 এ 7 এ 8 এ 9 এ চুপচাপ কথা শুনতো কথা বলতো সে সারা জীবনই চুপচাপ শুনে কথা বলবে এটা অভ্যাস আচ্ছা এরপর দেখো 4 নম্বর বলা হচ্ছে 4 নম্বর হচ্ছে বেটার তাহলে আমরা যেটা বলতেছিলাম যে 4 নম্বরটা কি বললাম বেটার বললাম যে বেটার স্যার তাহলে আমরা সবাই যদি সৎ হই ছোটবেলা থেকে তাহলে আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারবো এরপরে 5 নম্বরে যেটা বলা হচ্ছে যে ইন্টিগ্রিটি এটা মানে সাহসিকতা সৎ সাহসিকতা that can only nurture at home also require honesty since it makes someone a good build nation তাহলে আমরা কি বলবো গুড বলবো তাহলে আমরা 1 নম্বরটা বললাম ফাউন্ড 2 নম্বরটা বললাম ওয়াট 3 নম্বরটা বললাম অনেস্টি 4 নম্বরটা বললাম বেটার 5 নম্বর বললাম গুড তাহলে আমরা যে কটা আজকে আলোচনা করলাম 1 2 3 4 5 1 2 3 4 তার কোনো সমস্যা আছে না স্যার তোমার মডেল টেস্টের তোমাদের কোশ্চেন রেডি সম্ভবত হয়তোবা নেওয়া শুরু হয়ে যাবে তো মডেল টেস্টও পরীক্ষা তোমাদের হবে পরীক্ষা ভালো করে দিও হ্যাঁ ইয়েস স্যার ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক তাহলে ভালো থাকো বাবা হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম